বিসিএস এর যে মেন্স এর পরীক্ষাটা হবে সেখানে যে arithmetic পার্টটা আছে, সেই পার্টটা কি করে আপনারা প্রিপেয়ার করবেন? কেন কি এই পার্টটা ভেরি মাচ ইম্পোর্টেন্ট ফর দ্যা এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ। কেন কি আমরা জানি যে arithmetic থেকে মোটামুটি ১০০ টা কোয়েশ্চেন আসে and it carries 100 marks and out of 100 you can score 90 or 95. তার যদিও খুবও খারাপ করো you can score at least 80 marks or 85 marks. So this is the space where you can maximize your marks and this is a subject which will help you to get your service. হয়তো সিলেকশন তোমার হয়ে যাচ্ছে গ্রুপ এ তে, but you are not getting the desired service. You may get police service, you may get the food and supply, employment service, other services. But if you want to get the best service, this is the area where you can do very good and where you can score, you can maximize your score. So আজকে আমরা দেখে নেব যে এই পার্টটা কি করে প্রিপেয়ার করতে হবে। খুবই সিম্পল পার্ট, জাস্ট একটু প্র্যাকটিস লাগবে। আমরা সবাই আমাদের মাধ্যমিক অবধি যেটা পড়ছি সেখান থেকে সিলেবাস আছে, কিচ্ছু নতুন নেই। জাস্ট আমাদেরকে কি করে নিতে হয়, একটু রিভাইজ করে নিতে হবে। সেটা করে নিলেই আমরা এটা করতে পারবো। সো আমরা দেখি, if we see, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেজর টপিকস গুলো যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইম, ওয়ার্ক অ্যান্ড ডিসট্যান্স এর উপর কোয়েশ্চেন আছে। দেন প্রফিট অ্যান্ড লস, এভারেজ কস্ট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ রেশিও মিক্সচার, পার্টনারশিপ, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন। সো যদি আমরা জানি যেটা দিস পোরশনস, লাইক যদি আমরা এই পার্টটা দেখি, এগুলো আমরা অলরেডি ক্লাস 8 এ পড়েছি। And if you see these things you have already studied in your class 8, 9, right? This is also. সো এখানে সিলেবাসে কোনো একটা এরকম পার্ট নেই যেখানে তোমার ডিফিকাল্ট হতে পারে। কিন্তু হ্যাঁ, হয়তো এই পার্টটা মেন্সুরেশন পার্টটা একটু আমাদের প্রিপেয়ার করে নিতে হবে। আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বোর্ড, যাই বোর্ড হোক আমাদের, আমি আশা করি এই দুটো বোর্ডেই আমরা মাধ্যমিক অবধি এই পার্টিকুলার সিলেবাসটা পড়ে রাখি। আমাদের সমস্যা কোথায় হয়? এই পার্টটা খুবই ইজি পার্ট। ডেফিনিটলি এই পার্টে যদি আপনাদেরকে সবাইকে একটু টাইম দেওয়া হয়, আমরা যেহেতু জানি কি এখানে আমরা টাইম কত পাই, খুব কম টাইম পাই। We get around 3 hours of time to solve arithmetic part as well as the reasoning part. যদি এই টাইমটা যদি আপনাদেরকে ৪ ঘন্টা কেউ দিয়ে দেয়, ডেফিনিটলি সবাই এটা করতে পারবে। কিন্তু চ্যালেঞ্জটা এখানে এটাই হচ্ছে। You have to solve all the things within the time specified. এবার চ্যালেঞ্জ এটাই হচ্ছে যে এত কম টাইমে তুমি কিভাবে কোয়েশ্চেন গুলো করতে পারবে। সেখানে তোমাকে একটা ট্রিক যেটা ইউজ করতে হবে। যদি আমরা এসএসসি সিজিএল এ দেখি, ওখানে ২০০ টা কোয়েশ্চেন থাকে। ওখানেও লোকেরা খুব ভালো করে সলভ করে নেয়। তো আমাদেরকে দেখতে হবে ওখানে কি এপ্লাই করতে হয়। এত বেশি প্র্যাকটিস করে যেতে হয় আমাদেরকে কি কয়েকটা কোয়েশ্চেন অ্যারাউন্ড 20 বা 25 বা 30 কোয়েশ্চেন এরকম থাকে। আপনি দেখলেন আর আপনি আনসার করে দিলেন। আপনাকে ওটা সলভ করতে হলো না। সেই স্ট্র্যাটেজিটা আমাদের এখন শিখতে হবে যে আমরা কিভাবে কোয়েশ্চেন গুলো এত ভালো করে প্র্যাকটিস করে নেব যে আমরা কোয়েশ্চেন দেখব আর কোয়েশ্চেন দেখেই আমরা সলভ করতে পারবো। আমাদেরকে খুব একটা ক্যালকুলেশন মোড এ যেতে হবে না। তারপরে কয়েকটা কোয়েশ্চেন থাকবে যেখানে একটু ভালো করে ক্যালকুলেশন করতে হবে। আর কয়েকটা কোয়েশ্চেন থাকবে যেগুলো একটু বেশি ক্যালকুলেশন থাকবে। সেগুলো আমরা পরে দেখব। আমরা যেরকম আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, আমরা একটা পেপারকে ৩ রাউন্ডে করব। ফার্স্ট রাউন্ডে যেটা দেখেই আমি আনসার করতে পারছি, সেকেন্ড রাউন্ডে যেখানে একটু ক্যালকুলেশন আছে অ্যান্ড থার্ড রাউন্ডে যেখানে বেশি করে ক্যালকুলেশন আছে। সো আজকে আমরা দেখব যে এই টপিকগুলোর সোর্স কি হতে পারে। যেহেতু আমি বললামই আমরা সবাই মাধ্যমিক ক্লাস 7, 8, 9, 10 সবাই পড়েছি। সবসময় আমি মনে করি কি আপনারা যেটা আপনার মাধ্যমিক অবধি যেটা অঙ্ক পড়েছেন, that is sufficient to for at least for this paper. You should not go for anything more than that. আপনি আবার আপনার কাছে যদি বইটা আছে একটু দেখে নিন। নাহলে আশেপাশে পাড়ায় যদি কেউ বাচ্চা ছেলে কেউ সেই ক্লাসে পড়াশোনা করছে, just get the book of class 7, 8, 9 and 10. Those 4 years books are sufficient to clear this particular paper. এখান থেকে খুব ভালো করে স্কোর করতে পারবেন। আমি যেটা লিখেছি এটা কম্পালসরি। এই পার্টটা করতেই হবে। there is no substitution for this. তারপরে প্র্যাকটিসের জন্য আপনারা যে ইচ্ছা বই ইউজ করতে পারেন। ক্র্যাক WBCS ইউজ করতে পারেন বা আরিহান্তের বই ইউজ করতে পারেন। আমি যেটা করেছিলাম সেটা আমি কিরণ প্রকাশনের বই কিরণ পাবলিকেশনের বই ইউজ করেছিলাম। খুব ভালো বই। এখান থেকে প্র্যাকটিস সেট করতে পারেন আপনি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোও এখানে পাবেন। সেগুলো সলভ করলে সাফিসিয়েন্টলি পাবেন। এটা ডেফিনিটলি আপনার কম্পালসরি, এটা করতেই হবে আপনাকে। তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো যেগুলো এসছে আমাদের অ্যারিথমেটিক এ, WBCS মেইনস এ আর প্রিলিমস এ, এটা কম্পালসরি। এই ৩ টে পার্ট আমাদের পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। বেসিক্যালি এই ৩ টে পার্ট আমাদের কম্পালসরি পার্ট হচ্ছে। তারপরে যেটা আমি লিখেছি এটা অপশনাল পার্টটা। এটা অপশনাল লিখেছি কেন কি যদি কেউ চাও কি হ্যাঁ, আরো টাইম আছে। কেন কি টাইম ম্যানেজমেন্ট তো খুবই ইম্পোর্টেন্ট এখন। মেন্স মেন্স এর জন্য খুব একটা বেশি টাইম নেই। সো টাইম ইস ভেরি মাচ ইম্পোর্টেন্ট। সেটা আপনাকে দেখে নিতে হবে কি আপনি কত টাইম এখানে ম্যানেজ করতে পারেন। সো যদি আপনার কাছে টাইম থাকে ডেফিনিটলি ইউ ক্যান গো ফর এসএসসি রাকেশ যাদবের যে বইটা আসে, সেই বইটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। খুবই ভালো বই। ওখানে কি করতে হবে ভেবে নিন কি একটা কোনো চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক,
ভেবে নিন টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে যদি ২০০ টা কোয়েশ্চেন আছে, আপনাকে সেই ২০০ টা কোয়েশ্চেন সলভ করতে হবে না। সেখান থেকে আপনি ২০ টা কোয়েশ্চেন সলভ করে নেবেন। 10%, তার থেকে বেশি সলভ করার কোনো দরকার নেই। 10% সলভ করলেন আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর ওখানে প্রত্যেক কটা মানে কি চ্যাপ্টারে ভেবে নিন একটা কোনো টপিক আছে। সেই টপিকের ৫ ধরনের বা ৬ ধরনের বা টাইপ 1, টাইপ 2 এরকম করে কোয়েশ্চেন গুলো আসতে পারে, থাকে কোয়েশ্চেন গুলো। সো আপনি সেই টাইপ গুলো একটু বুঝে নিলেন, তারপরে দেখবেন কোয়েশ্চেন গুলো ওখান থেকেই আসছে, তার থেকে আর বাইরে আসছে না। So this particular part needs your attention with respect to practice mostly. তার থেকে বাইরে কিছু নেই। তারপরেও যদি কারো আরো ইচ্ছা যে সলভ করার, তো আর.এস. আগরওয়াল বই তো আছেই আমাদের। I'm not talking about the reasoning right now. I'm only talking about the arithmetic. আমি arithmetic part নিয়ে এখন কথা বলছি। For arithmetic also যদি কারো কাছে খুব বেশি টাইম থাকে, যদি টাইম স্পেয়ার করতে পারো, definitely you can go and solve আর.এস. আগরওয়াল। But I would always say you must focus on this one. তোমার টাইম আছে, you revise twice or thrice. রিভিশন করো, এক্সাম্পল সলভ করো, তার যে টেক্সট বুকে যে কোয়েশ্চেনস গুলো আছে, এক্সারসাইজ গুলো আছে, সেই এক্সারসাইজ গুলো ভালো করে নিন। তারপরে কিরণ পাবলিকেশন, তারপরে প্রিভিয়াস ইয়ার। thereafter if you have time then you can go for রাকেশ যাদব। নেক্সট, দিস ইজ এ লাইক ক্যালকুলেশন। এটা যেটা আমি ২০২১ লিখেছি, এটা হচ্ছে ২০২০ যে পরীক্ষাটা আগস্ট মাসে হয়েছিল সেটা লিখেছি। এটা হয়তো জুলাই মাসের হয়েছিল। হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে WBCS ২০২০ যে মেইনস হয়েছিল। হুম? এটা হচ্ছে ১৯ এর যে মেইনসটা হয়েছিল। এটা তো আমাদের মেইনস যেটা হয়েছিল ২০১৮ সালে যেটা মেইনস হয়েছিল। যদি আমরা এভাবে যদি আমরা একটা ব্রেকআপ দেখি কি কোন পোরশন থেকে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি যে সবার থেকে বেশি কোয়েশ্চেন গুলো যেটা আসছে, সেটা এই পোরশন থেকে আসছে আমাদের। সো এটা হবে আমাদের ফার্স্ট মোস্ট প্রায়োরিটি পার্ট। এই পার্টটাকে আপনার সবার থেকে বেশি প্রায়োরিটি আপনার দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন যে কোয়েশ্চেন গুলো মেজরলি ২ নম্বর এটা হতে পারে আপনার প্রায়োরিটি, 3rd নম্বর এটা মেইন সলিউশনটা। এটা করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার প্রফিট অ্যান্ড লস পার্টটাও অনেকগুলো কোয়েশ্চেন সবসময় আগে আসতো। তো ডেফিনিটলি আপনার 4th প্রায়োরিটি এটা আপনাকে করে নিতে হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ একটু কম কোয়েশ্চেন এসছিল। কিন্তু আগের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ভালো করে কোয়েশ্চেন এসছিল, বেশি করে এসছিল। So this part you cannot ignore. So this could be your 5th priority, this could be your 6th priority. So this is the trend as of now. So এভাবে আমরা দেখে নেব, আমরা প্রত্যেক কটা পার্টকে সলভ করব। ঠিক আছে? এবার আমরা যেটা প্ল্যান করেছি what we will do কি আমরা ভেবে নাও কি যদি আমরা একটা জিনিস দেখি কি যদি আমি কথা বলি কি পার্সেন্টেজ এর উপরে বা প্রফিট অ্যান্ড লস এর উপরে। সো প্রফিট অ্যান্ড লস এটা একটা টপিক। এখানে ভেবে নাও অনেক ধরনের টাইপ হতে পারে। টাইপ 1 কোয়েশ্চেন, টাইপ 2 কোয়েশ্চেন, টাইপ 3 কোয়েশ্চেন, টাইপ 4 কোয়েশ্চেন। এরকম হয়তো ৫ টা বা ৬ টা টাইপ হতে পারে। এবার প্রত্যেক কটা টাইপে যদি আপনি ৫ টা বা ৬ টা করে কোয়েশ্চেন সলভ করে নেন, তাহলে দেখবেন আপনার কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তার থেকে বেশি কোনো সমস্যা হবে না। এবার যদি আমরা প্রত্যেক কটা টপিকের যদি ৫-৬ টা টাইপের যে কোয়েশ্চেন গুলো হয়, সেগুলো যদি আমরা প্রিপেয়ার করে নিই, আর তার যদি আমরা ৫ টা বা ৬ টা বা ১০ টা কোয়েশ্চেন সলভ নিই, তারপরে আর আমার মনে হয় না কিছু সমস্যা হবে। আরেকটা কাজ যেটা আপনারা করতে পারেন, যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে জাস্ট টেক এক্সাম্পল যে আপনি একটা কোনো কোয়েশ্চেন আছে, ভেবে নিন কি WBCS এর ২০১৯ সালে মেইনসে একটা কোনো কোয়েশ্চেন এসছে। আপনি কি করবেন? ট্রাই টু সলভ দ্যা কোয়েশ্চেন ইন নরমাল মেথড। একদম নরমাল মেথডে চেষ্টা করবেন যে এই কোয়েশ্চেনটাকে সলভ করে নেব। তারপরে কি করবেন? চেষ্টা করবেন যে নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করার কিভাবে এই কোয়েশ্চেনটাকে আমি আরো ইজি ভাবে সলভ করতে পেরেছিলাম। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি প্ল্যান করব যে আমরা প্রত্যেক কটা টপিক নিয়ে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আর সেই টাইপের কোয়েশ্চেন যদি নরমাল ভাবে একজনে যদি আমি প্রিপেয়ার করি তাহলে কিভাবে প্রিপেয়ার্ড হবে, আর যদি ওখানে আমি ট্রিকস ইউস করতে পারি, কিভাবে আমাদের ট্রিক্সটা ইউস করা যেতে পারে সেই পার্টটা আমরা ডিসকাস করে নেব। কি হাউ টু ইউজ দোজ কাইন্ড অফ ট্রিক্স। এবার একটা কথা আরো বলি, যদি আপনারা একটা জিনিস দেখেন এখানে যেটা হচ্ছে আমাদের আ ডিউরিং দ্যা প্রিপারেশন আমরা জানি যে যদি কোনো কোয়েশ্চেন একটা আসে, ভেবে নাও কি ১০০ টা কোয়েশ্চেন আছে। ১০০ টা কোয়েশ্চেন তুমি মেনে নিতে পারো যে মোটামুটি ১০ টা আমাদের বাউন্সার হবে। বাউন্সার কেন? এই ১০ টা কোয়েশ্চেন এরকম হতে পারে, these questions are for to to consume your time. তোমার টাইম কনজিউম করার জন্য এই কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছিল। to make you confuse so that তুমি একটু কনফিউজ হয়ে যাও, তোমার এনার্জি পুরো নিয়ে নেবে আর তুমি সেখানে ফেল করার এবার চেষ্টা করবে। So that kind of questions will be always there. So এখানে
যেটা 30 টা কোয়েশ্চেন যেটা ইজিয়ার হয়। তারপরে ভেবে নাও আর 30 টা কোয়েশ্চেন মিডিয়াম লেভেলের, আর 30 টা কোয়েশ্চেন টাফ লেভেলের হবে। সো এই আউট অফ 100 কোয়েশ্চেন তোমাকে যেটা করতে হবে, তোমাকে মিনিমাম কি করতে হবে? হোয়াট ইউ নিড টু ডু ইজ, পরীক্ষায় আমাদেরকে ৩ টে রাউন্ড নিতে হবে। সেটা সবসময় মনে রাখবে। পেপারটা হবে ৩ টে রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে কি হবে? যেটা ইজিয়ার গুলো ওটা করবে তুমি। সেকেন্ড রাউন্ডে যেটা মিডিয়াম যেখানে একটু ক্যালকুলেশন আছে সেটা। আর থার্ড রাউন্ডে যেটা হায়ার লেভেলের আছে। এটা করলে লাভটা কি হয়? অনেক সময় দেখবে কি হয় কি অনেক সময় দেখবে ইজি কোয়েশ্চেন গুলো সেট আসে পরীক্ষায় জানি আমরা সেট আসে। গ্রুপ সেট এ, সেট বি, সেট ডি, সেট আ ৪ টে সেট আছে ABCD। এবার হতে পারে তুমি একটা কোনো সেট পেয়েছো যেখানে টাফেস্ট কোয়েশ্চেন গুলো আরম্ভতেই আছে। এবার তুমি যদি ওটা ক্যালকুলেশন এ একবার ফেঁসে গেলে তারপরে তুমি দেখবে আর তুমি ওখান থেকে বেরোতে পারছো না। সো অলওয়েজ ট্রাই টু সলভ দ্য পেপার ইন 2 or 3 রাউন্ডস। ফার্স্ট রাউন্ডস এ যেগুলো কোয়েশ্চেন গুলো ইজি আছে ওগুলো করে বেরিয়ে পড়ো আগে। ট্রাই টু mark all the easiest question ওগুলো সলভ করে নাও। দেন ইউ গো ফর দ্য সেকেন্ড রাউন্ড, দেন ইউ গো ফর থার্ড রাউন্ড। আর বাউন্সার গুলো যদি তুমি দেখছো ওখানে দেখছো বেশি একটা ক্যালকুলেশন আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জাস্ট স্কিপ দ্যাট বিকজ ইউ নিড নট টু ডু 100 কোয়েশ্চেন। তুমি 90 কোয়েশ্চেন করলেও হবে। ইউ নিড টু আইডেন্টিফাই দ্য বাউন্সার্স হুইচ উইল কনজিউম ইউর লটস অফ এনার্জি। তোমার এনার্জি নেবে, তোমার কনসেন্ট্রেশনটা পুরো শেষ করে দেবে। আর সেটা পরীক্ষায় গিয়ে আমরা দেখি খুব সমস্যা হয়। তুমি যদি একটা পরীক্ষা যদি খুব বাজে করে এসছো বা some exam where you have failed, you please come back and see the paper. তোমার দেখে মনে হবে কি এই পেপারটা খুব ইজি ছিল, আমি খুব ভালো করতে পারতাম। কিন্তু as some of questions you stuck in, তুমি কয়েকটা কোয়েশ্চেনে হয়তো আটকে গেছো। সেই কোয়েশ্চেনে তুমি ভালো করে করতে পারোনি। So that question disturbed you. It took lots of time and because of that জিনিসগুলো খুব উল্টোপাল্টা হয়ে যায়। So definitely go 3 rounds in any examination for all the papers at least in kind of MCQ types of question. ৩ টে রাউন্ড নেওয়াটা খুবই ইম্পোর্টেন্ট। আশা করি এটা খুবই ইম্পোর্টেন্ট মানে কি সেশন করেছি আমরা। আর এখান থেকে তোমাদের কিছু একটা ভালো লার্নিং হবে। অ্যান্ড ডেফিনিটলি we will be talking about more about on the each topic প্রত্যেকটা টপিকে কোন টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে, কি ট্রিকস ইউজ করতে পারো, কিভাবে তুমি এরকম কোয়েশ্চেনটা সলভ করবে যেখানে তুমি দেখতে পারবে যে আউট অফ 100 কোয়েশ্চেন 30 কোয়েশ্চেনস তুমি দেখে আনসার করতে পারছো। ইন আওয়ার গোইং ফরওয়ার্ড সেশনস আমরা কি করব, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার গুলো এসেছিল সেটা নিয়ে আমরা সলভ করব। সেখানে আমরা একটা দেখার চেষ্টা করব এই কোয়েশ্চেন গুলো তুমি দেখে কি করে আনসার করতে পারতে। ইউ নিড নট টু সলভ, ইউ নিড নট টু টেক এ পেন। পেন ধরতে হবে না, কোনো ক্যালকুলেশন করতে হবে না। কিভাবে তুমি ওই কোয়েশ্চেনটা দেখলে আর তুমি আনসার করে বেরিয়ে পড়লে। দ্যাট স্কিল ইউ নিড টু ডেভেলপ ইন ইয়োরসেলফ। আর একটা কথা বলি যেহেতু প্রিলিমস এরও নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, হয়তো ৩-৪ মাসে প্রিলিমস এর পরীক্ষাটা হবে। সেখানেও যে 25 কোয়েশ্চেনস আসে এই পার্টিকুলার পোরশন থেকে সেই পোরশনটা তোমাকে খুবই স্ট্রং করে নিতে হবে। যেহেতু তুমি এখান থেকে 25 আউট অফ 25 তুমি পেতে পারো। বিকজ প্রিলিমস এক্সামিনেশন ইজ জাস্ট এ ফিল্টারেশন প্রসেস যেখানে ফিল্টার করে নেয় সবাইকে। সো আমরা চেষ্টা করব ভালো করে এই পার্টটা তৈরি করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ।